মানুষ মারা যাবার পরে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কথা বলে কোনো সন্দেহ নাই, তবে দুনিয়ার মানুষ আমরা শুনতে পাই না। যদি শুনতে পাইতাম তাইলে মানুষ ভয়ে দাফন কাফন করা বাদ দিয়ে দিত। কি কথা বলে মানুষেরা! হয়তো এক একজন এক এক ধরনের কথা বলে। আবার এই দুনিয়ায় যারা হায়াত কাজে লাগায় নাই, নেকের কাজ করে নাই, ভালো কাজ করে নাই, গুনায় অতিবাহিত করেছে, এই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকগুলো বলে, ও রব, আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হতো, আবার যদি আমার একটু দুনিয়ায় যাইতে দিতেন। আপনি তো দুনিয়ায় আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু আমি ওই সময় হায়াত কাজে লাগায়া ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় ব্যয় করি নাই। আয় আল্লাহ, আমারে যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন। আমি তো ওই সময় নেকের কাজ করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই। আমারে যদি একটু যাওয়ার সুযোগ দিতেন, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। তার মানে রব আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, তাইলে সম্পদ থেকে দান সাদকা করব, আর সময়গুলোকে নেকের কাজে অতিবাহিত করব, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো, মৃত্যুর পরে ওই ব্যক্তি হায়াতের সময়ের মূল্য অনুধাবন করে আল্লাহ তাআলার কাছে যতই করুণা আর আবেগের সাথে ফরিয়াদ করুক না কেন, একটা সেকেন্ডের জন্য আল্লাহ পুনরায় তাকে দুনিয়ায় আসার সুযোগ দিবেন নাকি? এক সেকেন্ডের জন্য কেউ আসতে পারবে না। অথচ ওই হায়াত আমার আপনার কাছে এখন আছে। অথচ আমি আপনি আমার আপনার হায়াতটাকে চায়ের দোকানে, গুনার কাজে, মোবাইলের স্ক্রিনে, টেলিভিশনে হায়াতটাকে মুহূর্তের ভিতরে শেষ করে ফেলতেছি। অথচ এই হায়াত এত দামি এক সম্পদ। মানুষের যদি হায়াত থাকে, টাকা সম্পদ উপার্জন করতে পারবে, কিন্তু হায়াত যদি না থাকে, সম্পদ উপার্জনের সুযোগ আছে? সুযোগ নেই। যিনি হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, তিনিও 500 টাকা ব্যয় করার সময় হিসাব করে যে আমি কোথায় ব্যয় করতেছি এইটা। অথচ এই সম্পদের চাইতে হায়াতের দাম বেশি।